হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি পরিবার ব্লগস। আবার চলে এসেছে একটা নতুন গল্পের সাথে। এখানে একদমই গ্যাস পাওয়া যাচ্ছে না, উনুনে রান্না হচ্ছে, সেই জন্য এদিকে রান্না করতে করতে একটা পার্সেল এসছে, কল এসছে। কি রান্না হচ্ছে দেখো। আজকে এই খাওয়া দাওয়া হবে। কারা কারা এগুলো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আপাতত পার্সেলটা আনতে যাই, এটা আস্তে আস্তে হোক। আমি তো বর্মশাইয়ের পিছন পিছন চলে এসেছি আর এসে দেখছি ডেলিভারি বয় অনেক দূরে দাঁড়িয়ে। যদিও অর্ডারটা বর্মশাইয়ের ফোন থেকে দেওয়া হয়েছিল, আমার ফোন থেকে দেওয়া হলে আমার বাড়ির সামনেই দাঁড়াতো। যাই হোক, এবার আনবক্সিং হচ্ছে আর আমাকে বললো দাদা যে ভিডিও করতে। উপরের বক্সটা কাটার পরে ভিতরে যে বক্সটা বেরোলো, আমি ভাবলাম সেটাও হয়তো কেটে পুরো ছবি টবি তুলবে, অনেক জায়গা আছে। দাদা ফোনে চেক করলো সেই অপশানটা দিয়েছে কিনা, তারপর দেখছে না সেই অপশানটা নেই। তো বললো আমাদের এপারে যে সামনে শিলটা এটা না কাটতে, কারণ প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে বা অসুবিধা থাকে তাহলে ওদের রিটার্ন নিতে অসুবিধা হবে। এবার হবে আনবক্সিং। তরোয়াল নিয়ে চলে এসেছি। ওরা ওই বক্সটা খুলেছিল, এটা খোলেনি। হ্যাঁ, একটা নিয়ম থাকে। আমি এটা যাতে না ছেড়ে সেই হিসাবে যদি রিটার্ন দিতে হয়। হ্যাঁ, যদি কাজ না করে ইলেকট্রিক জিনিস। আনবক্সিং করতে করতে তোমাদের মাইকটার মডেল বলে দিই, গ্যানারো S12। যদি কারোর লিঙ্ক লাগে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ট্যান। ও ওয়াও, দেখি এবার। সেট করে দিয়েছে জানো একদম। এটা ঘরে গিয়ে ফিটিং করতে হবে। আর এর ভয়েস কেমন হয় এখনই চেক করা হোক। এখনই চেক করা হবে। চলো এটা সেট করো। হ্যালো 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 হ্যালো, কেমন কথা আসছে আমি তো বুঝতে পারছি না। আমি সুন্দর করেই বলছি কথাগুলো। এখন রান্না আমাদের চলছে। রান্নার যা সেন্ট বেরিয়েছে। এবার তুই বল দেখি কেমন শোনা। তো আমি একটু কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আসছে? দূরে গিয়ে বলি, দূরে কত দূরে যাওয়া যায়। সাউন্ড আসছে। হ্যালো 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 হ্যালো। তো ভিডিওটা চালু করে দেখতে হবে আর বন্ধুরাই বলতে পারবে যে ভয়েসটা কেমন আসছে। তোমরাই বলতে পারবে। তো দেখো, এই হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, আর এবার থেকে আমরা কিন্তু এই মাইক দিয়ে ভিডিও করব, কারণ গরমকাল পড়ে গেছে, পাখা বন্ধ করে ভয়েস করতে খুব অসুবিধা হয়, তাই তো? ভয়েসটা আমরা শুনলাম, ডিফারেন্সটা অনেকটাই আলাদা। রান্নার যে আওয়াজটা সেটাই আসছিল না। এখন থেকে আমি এই মাইকে কথা বলেই ভিডিও দেবো, কারণ গরমকাল পড়েছে, পাখা বন্ধ করে ভয়েস করতে বিশাল কষ্ট, পুরো ঘেমে যায়। আর সেই জন্যই আমার ঠান্ডাটা লেগে যায়, ঠান্ডা আর ছাড়ছে না। তো সেই জন্যই এই মাইক কেনার সিদ্ধান্ত। বর্মশাই মাইকটার কোনো একটা মুড অন করে দিয়েছে। অপশনগুলো আমি জানি না, বর্মশাই জানে। ভয়েসটা কেমন তোমরাই জানো, আগেরটা ভালো নাকি এটা আরো ভালো। ইস, বর্মশাই আমাকে বোকা বানিয়ে দিল। পরে আমি দেখছি এরকম ইকো ভার্সনের কথা ছিল। ফার্স্ট এডটাই অবশ্যই ভালো। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছি। আমি যাব, বর্মশাই যাবে, আর এদিকে রাধাদি আছে। তিনজনে মিলে এখন বাইকে করে যাব সঙ্গীতাদের বাড়ি, বান্ধবীর বাড়িতে হরিনাম আছে। ভেবেছিলাম দুপুরবেলায় যাব, কিন্তু বর্মশাইয়ের কাজ ছিল, সেই জন্য এখন বিকেলবেলায় যাচ্ছি। আর এখনের ওয়েদারটা এত সুন্দর, সূর্যাস্ত যাচ্ছে, এই যে সিনারিটা এত সুন্দর লাগছিল, এর কোনো তুলনা হয় না। যেতে যেতে নেপালগঞ্জের হাটে ফুচকা দোকান দেখে দুজনেই দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাবে বলে। দুজনে তো খেলো, সাথে আমাকেই খাইয়ে দিল। অ্যাকচুয়ালি ফুচকা এমন একটা খাদ্য যেটাকে না করা যায় না, আর মেয়েরা তো করবেই না। এরপর আমরা মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছিলাম, আর বর্মশাইয়ের চোখ যাচ্ছিল এই প্যাটিসটার দিকে। এক্ষুনি তো ফুচকা খেলো, এক্ষুনি প্যাটিস খেলে পেট খারাপ করবে না? তোমরাই বলো তো। অনেক বারণ করার পরে বললো ঠিক আছে খাবো না, পরে একদিন খাবো। এই যে ধান ক্ষেতটা, আমরা কিন্তু সঙ্গীতাদের বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। পুরো গ্রামের রাস্তা, আর এদিকে সূর্যাস্ত যাওয়ার সিনটা তো অপূর্ব। এদিকে ধান ক্ষেত, ওদিকে ধান ক্ষেত, মানে পুরো শেষই হচ্ছে না। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সঙ্গীতার বাড়ি চলে এসেছি বুঝতেই পারিনি। এসেই ওর জিনিসই ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে। এই যে প্রোডাক্টটা অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, তো এখানে দেখছি ও অলরেডি অর্ডার করে রেখেছে মিশো থেকে। আমি ভাবলাম যে তাহলে আমি প্রথমে একটু দেখে নেবো, জিনিসটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে আমি অর্ডার দেবো। বর্মশাই বলছিল এটা দিয়ে কি হয়, আর বললাম এটা দিয়ে আইব্রো করা যায়, গালের যে বেবি হেয়ারগুলো থাকে সেগুলো রিমুভ করা যায়। হঠাৎ করে কারেন্ট যেতে বাইরে এসে দেখছি একটা জবা ফুল গাছে প্রচুর পিঙ্ক কালারের জবা, আর সাথে উঠানে বসে ধানক্ষেত দেখা যাচ্ছে। প্রচুর জবা ফুল গাছ, প্রচুর রকমের ফুল গাছ রয়েছে, তার মধ্যে একটা গন্ধরাজ ফুল দেখতে পেয়েছি। প্রথমে তো নামটাই মনে আসছিল না, অনেক চিন্তা ভাবনা করতে করতে বর্মশাই নামটা বলে দিল। গন্ধরাজ ফুলটা যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু সেন্ট। আর চোখ সরিয়ে দেখলাম একটা টগর ফুল গাছে প্রচুর প্রচুর ফুল ফুটে আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই টগর ফুল গাছ থেকে একটাও টগর ফুল তোলেনি। অবশ্য এত ফুল গাছ, সব ফুল গাছ থেকে দু একটা করে ফুল তুললেই ঠাকুরকে দেওয়া হয়ে যাবে।
তার মধ্যে এদিকে তুলসী মণ্ডপটা দেখছি সুন্দর করে সাজিয়েছে, হরিনামে তো সাজাতেই হবে। কিছুক্ষণ বসে গল্প করছিলাম, তখন এই পায়েসটা দিয়ে গেল, বললো ঠাকুরের প্রসাদ। আমি তো পায়েস তুলে নিয়েছি, এদিকে বড়মশাই ফোন দেখছে। বাইরে এসে এদিকে দেখছি সঙ্গীতা সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। গোপুকে তো সেই মিষ্টি আর সুন্দর লাগছে, যে ছোট্ট ঠাকুর ঘর এত সুন্দরভাবে সাজানো। এইবার আমরা টুকটুক করে চলে এসেছি হরিনামতলার দিকে, হরিনাম শুনতে যেহেতু আসা। তো প্রথমে এসে এখানেও ফুচকা খেতে হলো, খাবো না, সঙ্গীতা খাচ্ছে, একটা দুটো না খেলে হয়, তো ওর থেকে খেলাম। ওখানের থেকে এই ফুচকাটা বেশ টেস্টি ছিল, এটা গ্রামের ফুচকা, টেস্টি তো হবে। ওকে বললাম তুই খা, কত বড় হাঁ করতে পারিস আমি দেখি। ও বললো দাঁড়া আমাকে খেতে দে। তো বেশি বড় হাঁ করেনি, পুরো ফুচকাটাই ঢুকে গেছে, কারণ ছোট ছোট ফুচকা ছিল। এদিকে বড়মশাই নিয়ে চলে এসেছে ঘুগনি, এখানে নিরামিষ ঘুগনি, আমাকে 1 চামচ দিয়েছিল, বেশ টেস্টি হয়েছিল ঘুগনিটা। খাওয়া দাওয়া শেষ করে একটু সামনের দিকে গিয়েই দেখছি একটা দোলনাতে রাধাকৃষ্ণ বসিয়ে রেখেছে আর দুটো বাচ্চা দোলা দিচ্ছে। হরিনামতলার রাধাকৃষ্ণ দোলনায় না থাকলে কিন্তু রাস হবে না, তাই এই জিনিসটা সব হরিবাসরেই দেখতে পাওয়া যায়। আর এই সময় কিন্তু হরিনাম হয় সব পাড়ায় পাড়ায়, বান্ধবীদের পাড়ায় তো 2 দিন ধরে হরিনাম হচ্ছে। আর আজকে এখন যে গান গাইছে দীনবন্ধু পুরকাই, এই দলটা আমার বান্ধবীরা দিয়েছে। অ্যাকচুয়ালি হরিনামতলায় যে এক একটা দল আসে না, একটার পর একটা, তো এক একটা পরিবার থেকে এক এক সময় দেয়। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। এত সুন্দর গান করছিল, আমরা 3 জন মিলে বসে পড়েছি। আর এই যে পিছনে বর্মশাই দাঁড়িয়ে আছে, ও কিন্তু মন দিয়ে গান শুনছে। দেখো এক মনে এত গান শোনে, আমি মনে হয় এত মন দিয়ে শুনতে পারি না। তুমি ভেবে দেখো, তুমি কি কোনোদিন কারো খাবার কেড়ে নিয়েছিলে? তুমি যদি মুখের খাবার কেড়ে নাও, তোমার অমৃত হয়ে গেলেও তোমার খাওয়া হবে না। ভেবে দেখো, বলছে কেন? কর্মফল, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা মায়েরা, রাবণের বাড়ি মৃত্যুবান চুরি করতে গেছিল কে? জোরে বলুন। হনুমান। হনুমান চুরি করতে গেছিল কি সেজে? সাধু সেজে। মন্দাদরি বলেছিল, হনুমান তুই বনের পশু সাধু সেজেছিস কেন? তোকে অভিশাপ দেব। ওই যে বললাম মন দিয়ে শুনতে পারি না, গান শুনতে শুনতে কি মনে হলো, 3 জনের একটা সেলফি তুললাম, একটু ভিডিও করে নিলাম। সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, বলো না কৃষ্ণ না কৃষ্ণ বলে, বাহু তুলে চলো রে মোহন। হরি হরি আমি তো তারপর একটু মন বসিয়ে শুনছিলাম। আর এই যে কৃষ্ণ বলে গানটা করছিল, গাইছিলাম মনে মনে। এদিকে হঠাৎ করে আমার বান্ধবীগুলো দেখছি আমার ফানি ভিডিও বানিয়েছে। সত্যি বলতে হঠাৎ করেই আমার চোখটা গিয়েছে, আর এটা দেখে এত হাসি পাচ্ছিল, তোমরাই দেখো আর বলো। সত্যি বলতে হাসি থামাতেই পারছিলাম না আমার নিজের মুখে এই রকম রিয়াকশন দেখে। হরিনামতলার লোকগুলো কি ভাবছিল বলো তো। এরই মধ্যে দেখছি এদিকে আরতি শুরু হয়ে গেছে। রাধাকৃষ্ণর মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? এটা কিন্তু পাথরের নয়, মাটির তৈরি। আর এদিকে এদের সেলফি ফানি ভিডিও শেষই হচ্ছে না। হরিনামের দল কিন্তু একটু পরেই নেমে যাবে। তবে যাই বলো, গানগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। বলতে আমার এত ভালো লাগছিল, গানগুলো মন দিয়ে শুনছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহর্ষি চন্দ্র কি, কৃষ্ণ ভগবান কি।
গান তো প্রায় শেষের দিকে, বাড়ির দিকেও যেতে হবে, আমাদের অনেক দূর বাড়ি। আর যাওয়ার পথে দেখছিলাম গরম গরম জিলাপি ভাজছে। হঠাৎ করে হরিনাম তলার দিকে চোখ গেল আর দেখছি হরিণ উঠ দিচ্ছে। বাচ্চারা সবাই মিলে বাতাসা ঘোরাচ্ছিল। আমি একটা ছোট্ট বাতাসা পেয়েছি, সেটা নিয়েছি। আর পাশে একটা কাকু বসেছিল, সেই কাকুটা আমাকে সব বাতাসা দিয়ে দিল। মোটামুটি বাতাসা নিয়ে সবাইকে একটু একটু করে দিলাম, আর একটু বাতাসা আমার মায়ের জন্যও নিয়ে নিয়েছিলাম। যখন হরিণ ওঠ হচ্ছিল তখন হরিনামের দল নেমে গেছিল, আর আমাদের আসার আগে হরিনামের দল আগে বাড়ি চলে এলো। কি করে বলো তো? ওদিকে আমরা জিলাপির দোকানে একটা জিনিস নিচ্ছিলাম, সেখানে একটা বড় ঝামেলা হয়ে গেছিল। তো এখানে বাড়িতে এসে হরিনামের দল একটু গান করছিল, তারপর ওরা রেস্ট করছিল, বললো চা দিতে। তো সবার জন্য চা করেছে, আমাদেরকেও চা দিয়েছে। সন্ধ্যের মুখেই গরম গরম চা বিস্কুট খেতে কার না ভালো লাগে? চা খেলে একটা আলাদাই আমেজ আসে। বান্ধবী আমাদের কাছে কাজ সেরে চলে এসেছে, আমরা বসে বসে গল্প করছিলাম। হরিনামের দল খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। বান্ধবীকে বলেছে আমাদের সাথে খেতে হবে, ওর জন্য একটা পাশে শীট, থালা, গ্লাস সব রেডি করে রাখা আছে। সবাই মিলে বসে পড়লে বান্ধবীর বাড়ির লোক আমাদের খেতে দেবে। তো 4 জনে মিলে আমরা খাবো। প্রথমে দেখি কি আমাদের খাওয়ার মেনু আসে। ও ফ্রাইড রাইস, যেটা আমার ফেভারিট, আমার বর্মশার সবার। ফ্রাইড রাইস, আলু কষা, নিরামিষ। আমি বর্মশাইকে জিজ্ঞাসা করছিলাম খাবারটা কেমন হচ্ছে, কারণ ও খাওয়া শুরু করে দিয়েছে। ও বলছে ভালো হয়েছে। সত্যি দেখে এত সুন্দর লাগছে, ভালো তো হবে। আমিও খাওয়া শুরু করে দিয়েছি, আমার দারুণ লেগেছিল। এই যে ফুলকপির তরকারির থেকেও আলু কষাটা আরও সুন্দর হয়েছিল। আমি তো আবার চেয়ে নিয়েছিলাম, আমাকে সব থেকে বেশি রাইস দিয়েছে। তারপরে আমাদের দিয়েছে চাটনি, পাঁপড়। চাটনি পাঁপড়টা তো জমিয়ে খেয়েছি, অনেকটাই পাঁপড় খেয়ে নিয়েছিলাম, মিষ্টি ছিল। খাওয়া দাওয়া করে বান্ধবীর সাথে আবার গল্প করছি। বাড়ি যেতে মন চাইছে না, টাটা তো দিচ্ছি অথচ বাড়ি যাচ্ছি না। সত্যি এবার বাড়ি যাচ্ছি। এবার বর্মশাইকে দেখো, হাসিও পাচ্ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।